জিজ্ঞেস করে চারু নিজেই আহমক হয়ে গেল, কারণ সিথি ওকে দেখে ভয় পাচ্ছে, মাথা নিচু করে নরম স্বরে কথা বলছে। ও চিনতেই পারছে না সিথিকে, নিজেকে নিজেই চিমটি কেটে বলল। এসব কি হচ্ছে? সিথি চমকে উঠে বলল। কি হয়েছে আপু? চারু বিছানায় বসে পড়ল, মাথায় হাত দিয়ে তারপর বলল। আমার মাথা ঘুরাচ্ছে রে সিথি। তোর আর মায়ের আচরণ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মা যে আমায় দুই চোখে সহ্য করতে পারে না, তিনি আমায় আহ্লাদ করছে, ভালোবাসা দিচ্ছে। তুই যে সব সময় নাম ধরে তুই তো করে চিৎকার চেঁচামেচি করিস, সেই আমার সামনে মাথা নত করে নরম স্বরে কথা বলছিস, তাও ভয় পেয়ে। সিথি চুপ করে দাঁড়িয়ে আছে। চারু ওর রুম থেকে বেরিয়ে এলো। ঝিম চলে গিয়েছে। ধ্রুব একাই বসেছিল। চারু এসে বসলো আবার সোফায়। তারপর হতভম্ব কণ্ঠে বলল। আমি কিছুই বুঝতে পারছি না, এই বাসায় আসলে হচ্ছেটা কি? সবাই হঠাৎ পাল্টে গেল কি করে? ধ্রুব বলল। এখানে আমার কোনো হাত নেই, আগেই বলি। সব সময় তো তোমার মায়ের টাকার শখ পূরণ হলে তিনি মিষ্টি মিষ্টি কথা বলেন। আজ দেখো নিজে থেকেই মিষ্টি হয়ে গেছে। আপনি সত্যি কিছু করেননি তো? কপাল কুঁচকে বলল চারু। ধ্রুব বলল। আরে না, তোমাকে পেয়ে গেছি, এদের দিয়ে আমার কাজ কি? চারু নাক লাল করে ফেলল ধ্রুবর কথায়। ধ্রুব থতমত খেয়ে বলল। আমি বোঝাতে চাইছি, তোমাকে পাওয়ার জন্য তো এদের সাথে মিটমাট করতে চাইতাম। এখন দেখছি নিজে থেকেই সব হয়ে গেছে। চারু থমকানো কণ্ঠে বলল। সিথি কারোর সাথে প্রেম করছে। ধ্রুব বলল। করতেই পারে, এতে তোমার কি? তুমিও তো করেছো। চারু কটমট চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব জিভে কামড় দিয়ে বলল। উফ, সরি, তুমি করোনি, আমি করেছি। চারু মুখটা ভোঁতা করে বলল। কার সাথে করেছেন? তোমার সাথে। আমি তো করিনি, তাহলে কিভাবে করলেন? আর কার সাথে করেছেন সত্যি করে বলুন তো। আমি নিজের কথাই নিজেই দেখছি ফেঁসে গেলাম। আসলে জান হয়েছে কি, আমি তোমার সাথে একতরফা প্রেম করেছি। চারু আবার ভাবুক গলায় বলল। সিথি প্রেম করছে, এতে আমার কোনো আপত্তি নেই। আমার কাছে অবাক লেগেছে আমি প্রেম করার কথা জানতে পারায় ও ভয় পেয়েছে। বলো কি, তোমার দরজাল বোন তোমায় দেখে ভয় পেয়েছে? ধ্রুব, আপনি কিন্তু আমায় রাগিয়ে দিচ্ছেন। ওকে, সরি। তুমি ভাবো ভালো করে দেখি, আমার শাশুড়ি মা আমার জন্য আর কি কি আয়োজন করেছে স্পেশাল ভাবে। বলেই ধ্রুব উঠে দাঁড়ালো দেখতে যাওয়ার জন্য কিচেনে। চারু ওখানেই বসে এসব আকাশ পাতাল ভাবতে বসলো। এর কি কারণ হতে পারে? হঠাৎ মা আর সিথি দুজনেই অদ্ভুত আচরণ কেন করছে আমার সাথে? লাঞ্চ টাইমে খাবার টেবিলে যে লেগ পিস সিথির পছন্দ, সেই লেগ পিস সিথি নিজে না নিয়ে আমাকে আর ধ্রুবর পাতে তুলে দিল। এত চমক লাগছে, আমি আবার অজ্ঞান হয়ে যাব না তো? চারু ধ্রুবর কানে ফিসফিস করে কিছু বলতে এগিয়ে গেল। ধ্রুব না সরেই বলে দিল। প্রথমবার শাশুড়ির এত আদর পাচ্ছি। ছাড়ো, আমি কিছুই শুনতে চাই না, মন ভরে খেতে দাও। চারু চোখ রাঙিয়ে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া দাওয়ার পর চারু আর ধ্রুব রুমে কিছুক্ষণ বিশ্রাম নিল। ধ্রুব যাওয়ার তাড়া দেখাচ্ছে ময়না বেগম, আর সেটি এক প্রকার পায়ে পড়ে যাবে এমন অবস্থা শুরু করে দিল রাখার জন্য। বাধ্য হয়ে চারু থাকার জন্য রাজি হলো। তখন ধ্রুব বাইরে গিয়েছে। চারু একাই বসে আছে বিছানায়, ওর হাতে ফোন। ময়না বেগম আর সিধি ওর কাছে এসে বিছানায় বসলো। চারু ওদের দেখে ফোন অফ করে তাকালো দুজনের দিকে। দুজনের চোখে মুখে প্রশ্ন। চারু কপাল কুঁচকে বলল। মা, কিছু কি বলতে চাও? ময়না বেগম বলার জন্য মুখ খুলবে, সিধি তার হাত চেপে ধরে মাকে নরম হয়ে বলতে বলল। ময়না বেগম চারুকে বলল। আগে যা অন্যায় করেছিস সেসব ভুলে যা মা। যা বলতে চাও স্পষ্ট করে বলো। তোমার মূল টপিকস এটা না, আমি জানি। ময়না বেগম থতমত খেয়ে গেল। সিধি বোনের হাত ধরে বলল। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। তা তো ভালো কথা, এতে আমি কি করতে পারি? তুমিই সব করতে পারো। অসহায় মুখে বলল সিধি। সোজা সাপটা উত্তর দে। মানে হলো, ছেলেটার নাম কি, বাড়ি কোথায়? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো চারু। ও এতে কি হেল্প করতে পারবে? কি সব বোঝে এরা। মামে সব ঘটনা একে একে খুলে বলতে শুরু করলো। সিথি আগ্রহী হয়েই ছিল। সব বিস্তারিতভাবে শোনার পর চারু কথা বলার ভাষা হারিয়ে ফেলল। ও আগেই তো সন্দেহ করেছিল কোনো কারণ ছাড়া তো এই ওনারা এত নরম হতে পারে না। এখন তো ওর সামনে স্পষ্ট হয়ে উঠল। ময়না বেগম চারুর কাছে 20 লাখ টাকা চেয়েছে বোনের খুশির জন্য। সিথি যে ছেলের সাথে প্রেম করছে, এখন তার বাচ্চা ওর গর্ভে। ছেলেটা নাকি 20 লাখ টাকা না দিলে সিথিকে বিয়ে করবে না। ময়না বেগম চারুর হাত ধরে আগত মিনতি কণ্ঠে বলল। চারু মা, আমি অনেক পাপ করেছি, তোকে কষ্ট দিয়েছি, সবসময় তোর উপর অত্যাচার করেছি। এখন
আমি তার শাস্তিও পাচ্ছি। সিথিকে উদ্দেশ্য করে চারুকে বললেন, এই নষ্টামি কবে করেছে আমি জানতেই পারিনি যে এই ফকিন্নির বাচ্চা আমার মেয়েকে কবে নিজের জালে আটকিয়েছে, নিজেও তা জানতাম না। অপারেশন করতে নিয়ে গিয়েছিলাম, এখন নাকি বাচ্চা নষ্ট করার চেষ্টা করলে স্মৃতির ও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কি করব আমি চারু? এই মেয়ের জন্য কি না কি করেছি। সেই এমন কাজ করে আমার মান সম্মান সব শেষ করলো। তাছাড়া তুই আমাদের আর কে আছে বল? তুই সাহায্য না করলে আমরা কার কাছে যাব বল? চারু হতবুদ্ধি চোখে তাকিয়ে আছে সিথির দিকে। সিথি মাথা নিচু করে বসে চোখের জল ফেলছে। চারু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এত টাকা কোথায় পাবো? ময়না বেগম চারুর হাত আবার আঁকড়ে ধরলেন। তুই চাইলে একটা ব্যবস্থা করে দিতে পারবি, একটু চেষ্টা কর। তোর ছোট বোনের জন্য কর। চারু হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি কোথায় চেষ্টা করব তুমি বলো? আমি কি এখন আর জব করি? আর করলেও তো আমি এত টাকা ম্যানেজ করতে পারতাম না। আর বাবার রেখে যাওয়া ব্যাংকের গচ্ছিত টাকা, গহনা সেসব দিয়ে তো তোমারই করতে পারো। তোমরাই পারো করতে, আমায় কেন টানছো? ময়না বেগম বললেন, কিছু মিলিয়ে এখন 3 লাখের মতো টাকা আছে। দেখো মা, এখানে আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না। ময়না বেগম বলে উঠলেন, একবার জামাই বাবাজির সাথে কথা বল না, তার তো অনেক টাকা আছে। আমাদের যদি 20 লাখ টাকা দিত স্মৃতির বিয়ের জন্য, তাদের তো টাকার কমতি নেই। মাশাল্লাহ, 20 লাখ টাকা তাদের তো হাতের ময়লা। চারু চোখ বড় বড় করে ফেলল ময়না বেগমের কথা শুনে। বিস্মিত কণ্ঠে বলল, ধ্রুবা এত টাকা কোথায় পাবে? সে এখনো মাস্টার্স করছে, এখনো কোনো ইনকাম করে না, সে তোমার টাকা কোত্থেকে দিবে? নিজে করে না তো কি? টাকার বন্দোবস্ত করা কি খুব কঠিন না তো? দেখো মা, আমাদের দিক থেকে কোনো টাকার আশা রেখো না। আমরা কোনো হেল্প করতে পারবো না তোমাদের। গম্ভীর গলায় বলল চারু। ময়না বেগম পায়ে পড়ে যাবে এমন অবস্থায় বললেন, আমি জানি তো তুই ইচ্ছে করেই করছিস না, তাই না? অনেক অত্যাচার করেছি আর প্রতিশোধ নিচ্ছিস। চারু বলল, দেখো, আমার প্রতিশোধ নেওয়ার হলে অনেকভাবেই নিতে পারতাম। যে ছেলে বিয়ের মতো পবিত্র বন্ধনে টাকা আনে, আমার মতে সেখানে সিথির বিয়ে না দেওয়াই উচিত। এই বিয়ে হলেও সিথি সুখী হবে না। যারা সম্মানের চেয়ে টাকাকে প্রায়োরিটি দেয় তারা কেমন নিচু মানসিকতার মানুষ। সেখানে সম্পর্ক করার চেষ্টা করাটা ভুল হবে। সিথি কিছু বলতে নেবে চারু থেমে সিথিকে বলল, ভুল তো করেই ফেলেছিস। আমি সে নিয়ে কিছুই বলবো না, শুধু একটা কথাই বলবো। যদি পারিস তো টাকার বিনিময়ে নয়, ভালোবাসা দিয়ে বিয়েতে রাজি করা তাকে। তোর ভালোবাসা, তোর অনাগত সন্তানের ভালোবাসার কথা স্মরণ করা তাকে। সিথি ফুপিয়ে উঠল চারুকে জড়িয়ে ধরে। ময়না বেগম অন্য সময় হলে ধ্রুবর কাছেও টাকা চেয়ে বসতো, কিন্তু আজকে নীরব ছিল, কারণ এখানে তার মেয়ের সম্মান জড়িয়ে। রাতের ডিনারের পরপর তখন রাত 9টা বাজে। ধ্রুবর বাসা থেকে কল এসেছে। ধ্রুব রিসিভ করতেই ওর মা গম্ভীর গলায় বললেন, তোমার এখনো বাসায় আসোনি কেন? আম্মু, আজ আমরা এখানে রাত থাকবো। তিনি আদেশ ছুড়ে বললেন, অসম্ভব, এখনই বাসায় ফিরে আসো। কিন্তু আম্মু, আমি যা বলছি তাই করো। এখন রাত আম্মু। তো কি হয়েছে? এমনভাবে রাতের কথা বলছো, মনে হচ্ছে রাতে এখনো বাইরে বের হওনি। ধ্রুব মুখ কালো করে কল কেটে চারুকে জানালো। চারু বলল, আচ্ছা সমস্যা নেই, আমি রেডি হচ্ছি। ময়না বেগম এই কথা শুনে দ্বিমত পোষণ করল। কোনোভাবেই রাতে তিনি চারুকে যেতে দেবে না। প্রেগনেন্ট অবস্থায় নাকি রাতে বাইরে বের হওয়া ভালো না। ধ্রুব বলল, আন্টি, এসব কুসংস্কার টানবেন না প্লিজ। আম্মু খুব রেগেছিল, আমাদের যেতেই হবে। চারু আমি তো কিছুই আমার বুঝতে পারছে মেয়েকে না অনিয়ম মাতাকে করতে রাখার দেব জন্য না। এত কেন বাহানা দিচ্ছে। চারু অধৈর্য হয়ে বলল, মা, আমাদের যেতে দাও, তোমাকে আমি কল করবো নে। ময়না বেগম ওর সাথে কন্ট্যাক্টে থাকার জন্য এসব করছিল। চারুর কাছে স্পষ্ট চারু আর ধ্রুব কারে বসে আছে। চারু চিন্তিত মুখে বসে আছে। ধ্রুব ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে চারুর দিকে চেয়ে ওকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল। কি হয়েছে? চারু ছিটকে উঠল একদম ধ্রুব আচমকা কথা বলায়। ধ্রুব কপাল কুঁচকে বলল, আর ইউ ওকে? হ্যাঁ। তুমি কিছু নিয়ে চিন্তিত? হুম। কি নিয়ে? কিছু একটা আছে, আমাকে বলো। বাসায় গিয়ে বলবো। ওকে। চারু বাসার ভেতরে ঢুকলো একাই। ধ্রুব গাড়ি পার্ক করতে গিয়েছে। চারু দেখলো ধ্রুবর মা আর জুথি বসে আছে। চারুকে দেখে তিনি কাছে ডাকলেন। চারু এগিয়ে এসে তার কাছে দাঁড়ালো। তখনই দৌড়ে এসে পাশেই দাঁড়ালো ধ্রুব। দাঁড়িয়ে থাকলো না, ধ্রুব মায়ের পাশে বসেও পড়ল। তুমি ওই বাসা থাকার জন্য রাজি হয়েছিলে?
প্রশ্ন কাকে করলো চারু বুঝতে পারছে না। ও চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ধ্রুব উত্তর দিল। হ্যাঁ, এত জোর করছিল, বাধ্য হয়েই রাজি হয়েছিলাম। আমি চাই না চারু আমার চোখের আড়ালে একদিনও থাকুক। আমার নাতি নাতনি আসছে, আমি তাদের সম্পূর্ণ খেয়াল নিজে রাখতে চাই। চারুকে কিছুটা ধমকে সরে তিনি বললেন। তোমাকে আমি বলে দিয়েছিলাম না চলে আসার কথা? চারু বলল। যে আমি তো আসতেই চাইছিলাম, কিন্তু ধ্রুব রাজি হয়ে গেল। হাজবেন্ডের নাম ধরে রাখছো, যেন মনে হচ্ছে তোমার হাজবেন্ড না, বন্ধু। আগের থেকেও বেশি রাগী কণ্ঠে বললেন তিনি। চারু থতমত খেয়ে গেল। আচমকা নামটা মুখের আগায় চলে এসেছিল। ধ্রুব পরিস্থিতি সামাল দিতে উঠে দাঁড়িয়ে বলল। আম্মু, আমি চারুকে নাম ধরে রাখতে বলেছি। চারুর ইচ্ছে করছে নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে। মুখ ফসকে নামটা শাশুড়ির সামনে বেরিয়ে আসতে হলো। চারু হাত মশরামশরি করে দাঁড়িয়ে আছে, মাথা নত করে। ভয়ে ওর হাত পা থরথরিয়ে কাঁপছে। ধ্রুবর দিকে ওর মা রেগে তাকিয়ে আছে। ধ্রুব মাকে বলল। মা, আমরা রুমে যাই। তিনি গম্ভীর গলায় বললেন। না। চারুর এবার আরও ভয় লাগতে শুরু করলো। ওর ভয় কাটিয়ে তিনি বললেন। চারু, রুমে যাও। ধ্রুব, এখানে বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চারু রুমে যাওয়ার জন্য অনুমতি পেতেই চটজলদি পেছনে ফিরে হাঁটা ধরল। উনি এত রেগে আছে কেন চারু জানে না। ধ্রুবকে কি জরুরি কথা বলতে চায়, যা ওর সামনে বলা যাবে না। ধ্রুব গম্ভীর মুখে একটু পর রুমে আসলো। চারু কপাল কুঁচকে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব রুমে এসেছে মুখটা গম্ভীর করে। একাই রুমে থেকে ব্যালকনি অবধি কয়েক পা পায়চারি করলো। তারপর রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে কি জানি ভাবলো। তারপর রেগে শার্ট খুলে ছুঁড়ে মারলো ফ্লোরে। চারু চমকে উঠল। কি হয়েছে, এমন করছেন কেন? বিস্মিত কণ্ঠে বলল চারু। ধ্রুব উত্তর না দিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। চারু থমকানো মুখে উঠে দাঁড়ালো বিছানা থেকে। তারপর নিচু হয়ে ফ্লোর থেকে শার্ট তুলে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? ধ্রুব সারা শব্দ করল না। চারুও দমে যাওয়ার পাত্রী না। এক নাগাড়ে দরজা ধাক্কা দিতেই আছে। চারু দরজা ধাক্কা দিয়ে ধ্রুবকে বিরক্ত করে ফেলল। ধ্রুব দরজা খুলে রেগে চিৎকার করে উঠল। প্রবলেম কি তোমার? 2 মিনিটও কি তোমার যন্ত্রণায় শান্তিতে থাকতে পারবো না? চারুও রাগী গলায় বলল। না। ধ্রুবর হঠাৎ পরিবর্তনে চারু স্তব্ধ। ধ্রুবর মাথাটা যেন সব সময় গরম থাকে, অল্পতেই রেগে যায়। চারু একদিকে ধ্রুবর এই আচরণ, অন্যদিকে ময়না বেগমের থেকে চাপ, সব মিলিয়ে ওর নাস্তানাবুদ অবস্থা। চারুর কাছ থেকে টাকা না নিয়ে ময়না বেগম থামবে না। চারু এই টাকার ব্যবস্থা কোথা থেকে করবে সেটা নিয়ে টেনশনে এখন রাতে ঘুমোতেও পারে না। ধ্রুব কয়েকদিন ধরে আবার অফিস যাওয়া শুরু করেছে। যে ব্যক্তি অফিসে যাওয়া নিয়ে এত ঝামেলা করত, অফিস যাওয়ার নাম শুনলেই রেগে আগুন হতো, সে হঠাৎ নিজ থেকেই রেডি হয়ে অফিসে যাচ্ছে। ব্যাপারটা হজম হচ্ছে না চারুর। চারু সকালে সবার আগে উঠে আজ বসে আছে। ধ্রুব প্রতিদিনের মতোই আলার্ম বাজতেই উঠে ফ্রেশ হতে চলে গেল। যাওয়ার আগে অবশ্য তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছিল চারুকে। চারু এখন ধ্রুবর আগে উঠতেই পারে না। প্রতিদিন উঠে দেখে ধ্রুব অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে। ধ্রুব ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চারু একই জায়গাতেই বসেছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে ধ্রুব কপাল কুঁচকে দেখে ওকে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাতে লাগে হেয়ার ড্রায়ার দিয়ে। চারু গালে হাত দিয়ে ওর কাণ্ড কারখানা দেখছে পলকহীন চোখে। ধ্রুব আয়নার ভেতর দিয়েও চারুর কড়া চাহনি দেখে পিছু ঘুরে চারুর চোখে চোখ রেখে বলল। কি হয়েছে? ওভাবে তাকিয়ে কি দেখছো? চারু গাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসলো। তারপর বলল। দেখছি আপনি কত দায়িত্বশীল হয়ে উঠেছেন। ধ্রুব ভ্রু কুঁচকে বলল। মানে? চারু উঠে এলো। তারপর আলমারি থেকে শার্ট বের করে ধ্রুবকে পরিয়ে দিতে দিতে বলল। মানে হলো কিছুই না। চারু, হেয়ালি করো না, আমার মাথা গরম। চারু ধ্রুবর সামনে এসে দাঁড়িয়ে শার্টের কলার টেনে সোজা করে ধ্রুবর ঠোঁটে আঙুল চেপে চুপ করিয়ে দিল। ধ্রুব কথা শেষ করতে না পেরে কপাল কুঁচকে চারুর দিকে বিস্মিত চোখে তাকালো। চারু শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল। হয়েছে, আর রাগ দেখাতে হবে না। আপনি দিন দিন রুড হয়ে যাচ্ছেন। অফিসের দায়িত্ব নিয়ে আপনি কি আমার দায়িত্ব নিতে ভুলে গেছেন? আমি আপনার বউ। একজন পুরুষের সবচেয়ে বড় দায়িত্ব কি জানেন? স্ত্রীর সাথে রুড না হয়ে মিষ্টি স্বরে কথা বলতে হবে। বলতে বলতে চারু ধ্রুবর বুকে একটা চুমু খেলো। ধ্রুব কেঁপে উঠল। চারু ধ্রুবকে 2 হাতে জড়িয়ে ধরে বলল। স্বামী হয়েছেন, কয়দিন পর বাবা হবেন, আপনার তো অনেক দায়িত্ব নিতে হবে।
ধ্রুব চারুকে জড়িয়ে ধরেছে। চারু এটা দেখে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। আপনার কি হয়েছে বলুন তো? ধ্রুব উত্তর দিল না, কিন্তু চারুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু খেলো। তখনই দরজা খুলে ভেতরে এলো যুথি। এসে চোখে হাত দিয়ে বলল। সরি সরি, ভুল টাইমে চলে এসেছি বোধহয়। চারু ছিটকে ধ্রুবর থেকে সরে যায়। ধ্রুব বিরক্তিকর চোখে যুথির দিকে তাকিয়ে বলে। কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, এটাও কি জানিস না? যুথি শক্ত কণ্ঠে বলল। দরজা লক করে রাখতে পারো না? চারু চুপ করে দাঁড়িয়ে আছে দেখে যুথি বলল। তোমাকে চাচি ডাকে, নিচে যাও। চারু এক পলক ধ্রুবর দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যুথিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। তুই দাঁড়িয়ে আছিস কেন? যুথি এগিয়ে এসে বিছানায় পা ঝুলিয়ে বসে বলল। কেন? আমি কি তোমার রুমে 2 মিনিট বসেও থাকতে পারবো না? না। রাগী স্বরে বলল ধ্রুব। যুথি বলল। কেন? আমি তোমার রুমে একাকী থাকলে তোমার বউ কি মাইন্ড করবে? ধ্রুব বলল। ভাবি হয় তোর। যুথি বসে আছে দেখে ধ্রুব রেডি হচ্ছে না। এটা দেখে যুথি বলল। রেডি হও, অফিসের জন্য দেরি হয়ে যায়। তুই আমার টাইম নষ্ট করছিস, বাইরে যা। যুথি ঠোঁট বেঁকিয়ে বেরিয়ে গেল। ধ্রুব রেডি হয়ে নিচে নেমে দেখলো চারু নাই। ধ্রুব উকিঝুঁকি মেরে চারুকে খুঁজছে। ধ্রুবর মা ধ্রুবকে ডাইনিং টেবিলে ডেকে নিয়ে বসালো। ধ্রুব মায়ের দিকে তাকিয়ে বলল। তুমি কোথাও যাবে? ধ্রুবর মা রেডি হয়ে এসেছে, মনে হচ্ছে বাইরে যাবে। তিনি বললেন। হ্যাঁ। ধ্রুব কাজের মেয়েকে জিজ্ঞেস করল। চারু কোথায়? ধ্রুবর মা উত্তর দিল। কেন? বউকে কি এক মুহূর্ত চোখের আড়ালে রাখতে পারিস না? ধ্রুব উত্তর না দিয়ে চারুকে ডাকলো। একটু পরে চারু কিচেন থেকে ধ্রুবর ব্রেকফাস্ট নিয়ে এলো। ধ্রুব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। তুমি রান্না করছিলে? চারু মিষ্টি করে হেসে বলল। জাস্ট ডিম পোচ করছি। ধ্রুব রাগী চোখে তাকালো মায়ের দিকে, তারপর বলল। আম্মু চারুকে কিচেনে পাঠিয়েছে কে? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। হাজব্যান্ডের জন্য একটু একটু কাজ করলে হাত ক্ষয়ে যাবে না। আর এই মেয়ে তো কাজকর্ম পটু, এই জন্যই তো তোর দাদির দেখাশোনার দায়িত্বে ছিল। আম্মু তুমি এই কথা বলছো? কয়দিন আগেও তো তুমি ওকে নিয়ে কতটা যত্নশীল ছিলে। এখনো আমি যত্নশীল, এই দেখ। বলেই তিনি বাটিতে কেটে রাখা ফ্রুটস দেখালো, তারপর বলল। কিন্তু বাড়ির বউকে তো কাজকর্ম করতেই হবে। চারু ধ্রুবকে বলল। এত কথা কেন বাড়াচ্ছেন? সামান্য একটু ডিম পোচ করতে আমার কিছুই হয়নি। ধ্রুব রাগী চোখে তাকিয়ে উঠে দাঁড়ালো। আমার বউকে যদি আমার জন্য কাজ করতে হয়, আমি এই বাসায় আর কিছুই খাবো না। বলেই ধ্রুব হনহনিয়ে উঠে চলে গেল। চারু হতবুদ্ধি চোখে ধ্রুবর যাওয়ার দিকে তাকিয়ে আছে। ধ্রুবর মা ভয়াবহ রাগী চোখে চারুর দিকে তাকিয়ে আছে। তিনি দাঁতে দাঁত চেপে বললেন। ধ্রুব কোনোদিন আমার সাথে গলা উঁচিয়ে কথা বলতো না, আর এখন তোমার জন্য তাও সহ্য করতে হচ্ছে আমায়। চারু মাথা নিচু করে বলল। আমি ধ্রুবর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আম্মু। ধ্রুবর মা রাগী কণ্ঠে বললেন। তোমাকে আমি বলেছি না আমাকে আম্মু বলবে না? তাহলে আমি আপনাকে কি বলবো? তিনি রাগী গলায় বললেন। ম্যাডাম ডাকবে। চারু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আচ্ছা, আপনার যেমন ইচ্ছে। চারু রুমে এসে দেখলো ধ্রুব রাগে ফুসফুস করছে। চারু খাবার রুমেই নিয়ে এসেছিল। প্লেট টি টেবিলের উপর রেখে বলল। এত রাগ কেন? ধ্রুব বলল। তুমি কাজ করতে কেন গিয়েছিলে? আমি বাড়ির বউ, আমার তো বাড়ির কাজ কম বেশি করতেই হবে। তুমি বুঝতে পারছো না আম্মু, তোমার বাড়ির বউ করে কাজ করার দায়িত্ব দেয়নি, তোমাকে অপমান করে নিচু করতে কাজে পাঠিয়েছে। যেভাবেই করুক, কিন্তু আমি তো তা ভাবছি না। ধ্রুবকে জোর করে চারু খাইয়ে দিল। ধ্রুব খাবার খেয়ে চারুর হাত ধরে বলল। আম্মু নিজের বুদ্ধিতে এসব করছে না, এর পেছনে অন্য কারো হাত আছে। কেউ এসব আম্মুর মাথায় ঢোকাচ্ছে। তুমি সাবধানে থাকবে কেমন? আপনি এত টেনশন করবেন না তো, আমি একদম ঠিক থাকবো এবং সবটা সামলে নেব। আপনি নিশ্চিন্তে অফিসে যান। ধ্রুব চারুর কপালে চুমু খেয়ে বলল। আমি তোমার জন্য টেনশনে থাকবো, তুমি ঠিক থাকবে কেমন? সকালেই তো খুব রাগ দেখাচ্ছিলেন। গাল ফুলিয়ে বলল চারু। ধ্রুব চারুর গাল স্পর্শ করে বলল। সরি। চারু হাসল। ধ্রুবর হঠাৎ হঠাৎ মনে পরিবর্তন হয়। কিছু তো একটা চলছে তার মনে, জানিয়ে সে খুব চিন্তিত। কিন্তু ধ্রুবর মনের কথা মুখে আনতে অনেক কাঠখড় পোড়াতে হবে। এত সহজে সে মুখ খুলবে না। চারুর ফোন বেজে উঠল। ময়না বেগম কল দিয়েছে। চারু কল রিসিভ করতেই ময়না বেগম বললেন। কেমন আছিস মা? ভালো, তোমরা কেমন আছো? একবার তো আসতে পারবি আজ? চারু কপাল কুঁচকে বলল। কেন হঠাৎ? আজ সিদ্ধিকে দেখতে আসবে। চারু খুশি হয়ে বলল। তাই ছেলে কি করে?
চারু ভাবলো হয়তো প্রেম করেছে, সেটা বাদ দিয়ে অন্য কোনো ছেলের কথা বলছে, কিন্তু প্রেগন্যান্সির কথা মাথায় আসতেই মুখটা গম্ভীর হয়ে গেল চারুর। চারু কিছু বলতে যাবে, ময়না বেগম বললেন। তুই তো সব জানিস। চারু বুঝলো এই লোভী ছেলেটার কথাই বলছে। চারু গম্ভীর কণ্ঠে বলল। আমি আসতে পারবো না, আর আমি এসেই বা কি করব? ময়না বেগম বললেন। তুই স্মৃতির বড় বোন, তুই আসবি না বোনের পাকা কথায়? চারু বলল। তুমি আছো তো, আমার কি প্রয়োজন? বলে চারু ফোন কেটে দিল। বাড়িতে আজ মেহমান আসবে। চারু তাদের জন্য নিজের হাতে পায়েস রান্না করেছে। পায়েস রান্নার দায়িত্ব দিয়েছিল ধ্রুবর মা। তিনি কড়া গলায় হুকুম করেছেন। আজ বাসায় আমার কিছু অতিথি আসবে, তাদের জন্য তুমি নিজের হাতে পায়েস করবে, আর তাদের আপ্যায়ন করার সমস্ত দায়িত্ব তোমার। চারু খুশি মনে রাজি হয়েছে। পায়েস রান্না করছে মনোযোগ দিয়ে। ধ্রুব কল দিয়ে ওকে কিচেনে দেখে রেগে গেল। চারু বলল। আপনি রাগ করছেন কেন? চারু, তুমি কেন কিচেনে গিয়েছো? আমি স্পষ্ট করে মানা করেছিলাম তোমার কিচেনে না যেতে। রাগী গলায় বলল ধ্রুব। দেখুন, শাশুড়ি মায়ের প্রথম কোনো আদেশ পেয়েছি, আমি চাই না সেটা বরখেলাপ করতে। তিনি আমায় একটা দায়িত্ব দিয়েছে, আমি চাই তা পালন করতে। আমারও তো দায়িত্ব আছে, আমি তো এই বাড়ির বউ, তাই না? চারুর কথায় ধ্রুব রেগে থাকলেও কিছু বলতে পারল না। ধ্রুব কল কেটে দিল। চারু আর কল করল না। এখন রাগ দেখাবেই, দেখাক, বাসায় আসুক। তার রাগ কিভাবে ভাঙাতে হয় চারু ভালো করেই জানে। চারু দুধ জাল করছিল, চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিল। তখনই কিচেনে এসে উপস্থিত হয় যুথি। এসে চারুর পায়েসের পাতিলে উকি বেড়ে বলে। বাহ, রান্না শুরু করে দিয়েছো? চারু এক পলক যুথির দিকে চেয়ে রান্নায় মনোযোগী হলো। বোনের পিছু পিছু পিনাকও এসে উপস্থিত। দুই বোন দাঁড়িয়ে থেকে ওর রান্না দেখছে। চারু চিনির কৌটা নামিয়ে দুধে দেবে, তখনই পিনাক চিনির কৌটা ছো মেরে চারুর হাত থেকে নিয়ে এক দৌড় দেয়। চারু হতবুদ্ধি চোখে পিনাকের যাওয়ার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। পিনাক, এটা কি করছো? চিনি আমাকে দাও। পিনাক না না বলে দৌড়ে চলে গেল। যুথি মুখে হাত দিয়ে বলল। এমা, এখন কি হবে চারু? তুমি পায়েস কিভাবে করবে? চিনি ছাড়া কি পায়েস হবে? চারু বলল। পিনাককে দিয়ে তুমি এইসব করিয়েছো, তাই না? বাহ চারু, তুমি তো খুব বুদ্ধিমতী। একদম ঠিক ধরেছ। আমি চাই না তুমি পায়েস রান্না করো। তুমি পায়েস রান্না না করার জন্য চাচির কাছে পানিশমেন্ট পাও, আমি এটাই চাই। বলেই হাসলো যুথি। চারু কিচেন থেকে বেরিয়ে পিনাকের পেছনে যেতে চাইল, কিন্তু চারুর পাজোড়া তখনই থেমে গেল। ধ্রুবর মা নিজের মেহমান নিয়ে তখন ড্রয়িং রুমে ঢুকছে। চারু থমকানো চোখে তাদের দিকে তাকিয়ে আছে। যুথি চারুর কানে কানে তখন বলল। চারু, এবার কি করবে? মেহমান তো চলে এসেছে। চারু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর যুথি কুটিল হেসে চলে গেল। একটু পর কিচেনে বুয়া এসে জানালো ধ্রুবর মা চারুকে শরবত নিয়ে যেতে বলেছে। চারু চিনি না থাকায় শরবত তৈরি করতে পারল না। ফল কেটে নিল আর ফ্রিজ থেকে শরবতের বদলে জুস গ্লাসে ঢেলে নিল। চারু থেকে থেকে ঢোক গিলছে। বুয়ার হাতে ট্রে দিয়ে চারু মাথা নিচু করে পেছনে পেছনে এসে দাঁড়ালো ড্রয়িং রুমে। চারু সবাইকে সালাম দিল হাসি মুখে, তারপর সবাইকে খাওয়ার কথা বলল। এক মহিলা ধ্রুবর মাকে জিজ্ঞেস করলো চারুকে দেখিয়ে। ও কে এই বাসার? ধ্রুবর মা বললেন। এ আমাদের বাসার নতুন মেয়ে। ধ্রুবর মায়ের পরিচয় দেওয়া শুনে চারু হতভম্ব হয়ে গেল। এরা কেউ বিয়েতে ছিল না, এজন্য চারুর পরিচয় জানে না। এত লজ্জা লাগছিল ওর এখন সবার মাঝে দাঁড়িয়ে থাকতে। চারু মাথা নিচু করে রেখেছিল, ওর চোখে অজান্তেই জলে ভিজে উঠল। যুথি এসে বসলো সবার মাঝে, তারপর চারুর দিকে চেয়ে মুসকি মুসকি হাসতে লাগলো। চারু শরবতের বদলে জুস এনেছে দেখে ধমক খেলো। চারু কিচেনে এসে চুপ করে চোখের জল ফেলছে। যুথি এসে বলল। দেখলে তো নিজের জায়গাটা আসলে কোথায়? তোমার মতো মেয়েকে বাড়ির বউয়ের সম্মান পরিচয় দেবে এমন ভাবনা তুমি ভাবলে কি করে বলো তো? চারু চোখ মুছে বলল। আমাকে পরিচয় না দিলেও আমার পরিচয় মিথ্যে হয়ে যাবে না। আমি এ বাড়ির বউ আছি আর থাকবো, কিন্তু তুমি এত খুশি হও না। তুমি এ বাড়ির মেয়ে পরিচয় পাল্টাতে পারবে না। যুথি আঙুল তুলে বলল। এখনো এত তেজ? তুমি দেখতে পারছো না কেউ তোমায় পছন্দ করছে না? তাও তোমার তেজ তোমার আসে কোথা থেকে? তুমি হয়তো ভুলেই গিয়েছো, ধ্রুব আমার পাশে আছে। সে থাকতে আমার আর কোনো কারো ভয় নেই, আর বাকিরাও ঠিক সময় মতো আমাকে আপন করে নিবে। আমিও দেখে নেব কিভাবে তুমি সবার মন জয় করো। বলেই যুথি হনহনিয়ে চলে গেল। চারু তখন পায়েস কিভাবে ব্যবস্থা করবে ভাবছে। তখনই কিচেনে আসে বুয়া, ওকে জিজ্ঞাসা করে। চারু জানায় সব। তিনি বলেন।
বুয়া চিনির ব্যবস্থা করে দেয় চারুকে। চারু খুশিতে তাকে জড়িয়ে ধরে। খাবার টেবিলে চারু দুরু দুরু বুকে দাঁড়িয়ে আছে, বারবার করে ঢোক গিলছে। পায়েস যেন সবার পছন্দ হয়। চারু ভয়ে ভয়ে রান্না করেছে, গড়বড় যেন না হয়। পায়েস টেবিলে দেখে জুথি আর পিনাক চমকে উঠল। ওদের প্ল্যান পুরোই পাল্টে গেল। জুথি কটমট চোখে চারুর দিকে তাকিয়ে আছে। চারু দেখলো সবাই পায়েস তৃপ্তি করেই খাচ্ছে। চারুকে একজন ডেকে আরেকটু পায়েস দিতে বলল। চারু তার কাছে যা ছিল তখনই জুথি সাবধানে নিজের পা এগিয়ে দেয়, আর চারু জুথির পায়ে হোঁচট খেয়ে হাতে থাকা পায়েসের বাটি ফেলে দেয়। একটুর জন্য নিচে পড়ার হাত থেকে বাঁচতে পারে। চারু বিস্মিত নয়নে জুথির পানে তাকায়। জুথি হাসে। চারু চিৎকারে সামনে তাকায় চকিতে। ওর হাত থেকে বাটি পড়ে পায়েস ছিটকে একজনের গায়ের ওপর পড়েছে। সে তো রেগে বম। রাগে গম গম করে সে উঠে দাঁড়ায় আর রেগে চারুকে মারতে হাত উঠায়। চারু সবার সামনে থাপ্পড় খেয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। চারু বারবার করে ধ্রুবর মায়ের দিকে তাকাচ্ছে, কিন্তু তিনি নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। চারুর চোখে জল ভরে ওঠে। যাচ্ছে তাই বলে উঠে অপমান করা হয়। চারু চুপ করে মুখ বুজে সব শোনে। চারু মেহমান চলে যাওয়ার পর রোমে এসেছে, আর বের হয়নি, না খেয়েছে না বের হয়েছে। চারু ধ্রুবর সাথেও আর কথা বলেনি। ধ্রুব চাপা অভিমানে আর কল করেনি। ধ্রুব অফিস থেকে আসার পর থেকে দেখছে চারুকে গাল থেকে বসে থাকছে। রোমের মধ্যেই এত বড় ঘোমটা দিয়ে রেখেছে যে ধ্রুব কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। ধ্রুব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো চারু চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে। ধ্রুব রেগে এগিয়ে এসে একটানে চারুর গায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে দেয়। চারু চমকে উঠে তাকায়। ধ্রুব রেগে ওর দিকে তাকিয়ে আছে। চারু বলল, কি হয়েছে, এত রেগে আছেন কেন? তোমার কি হয়েছে? আমাকে ইগনোর করছো কেন? আসার পর থেকে দেখছি। আমার মাথা ব্যথা করছে, তাই ঘুমানোর চেষ্টা করছি। ধ্রুব কপাল কুঁচকে বলল, সত্যি মাথা ব্যথা, নাকি অন্য কোনো কাহিনী আছে? আর কি থাকবে? আম্মুর মেহমানদের জন্য তুমি আয়োজন করছিলে, সেখানে কিছু হয়েছে নাকি? সত্যি করে বলবে আমায় চারু। চারু উঠে বসে বলল, কই কিছুই তো হয়নি, কি হবে? যান, আপনি খেয়ে আসুন। তুমি খেয়েছো? হ্যাঁ। চারু মিথ্যা করে বলল। ধ্রুব কড়া চোখে ওর দিকে চেয়ে থেকে বলল, মিথ্যে কেন বলছো? তুমি খাওনি তো? চমকে উঠল চারু। ধ্রুব কি করে জানলো সে খায়নি? চারু আমতা করে বলল। আপনি কি করে জানলেন? ধ্রুব সাহস পেল, চারুকে টেনে উঠিয়ে বসালো। তারপর ওর গালের দিকে তাকিয়ে চমকে উঠল। ধ্রুব চারুর গালে 5 আঙ্গুলের দাগ দেখে আকাশ থেকে পড়ল। এসব কি করে হয়েছে? চারু যে ভয়টা পাচ্ছিল ধ্রুবকে এখন কি বলবে। চারু শুকনো ঢোক গিলছে। ধ্রুব আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা বলছো না কেন? তোমাকে থাপ্পড় মেরেছে কে? চিৎকার করে উঠল ধ্রুব। চারু তোতলানো শুরু করে দিল। ধ্রুব এত করে মানা করবার পরও চারু পাকনামি করে দায়িত্ব নিয়েছিল। এখন এসব দেখে সে তো রেগে বোম হয়ে গেল। ধ্রুব চারুকে নিশ্চুপ দেখে রেগে রুম থেকে বেরিয়ে গেল। চারু তাড়াতাড়ি উঠে দাঁড়ালো বিছানা থেকে। তারপর ধ্রুবর পেছনে বাইরে এলো। ধ্রুব নিচে এসে চিৎকার করে বাড়ি মাথায় নিল। ধ্রুবর চিৎকার শুনে বাসার সবাই নিচে নেমে এলো। চারু ধ্রুবকে বারবার রুমে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ধ্রুব ওর কোনো কথাই শুনছে না। ধ্রুবর মা এসে বললেন বিরক্তিকর কণ্ঠে, এসব কেমন আচরণ ধ্রুব? চিৎকার করে বাসা মাথায় কেন নিচ্ছ? ভদ্রলোকের বাড়িতে এইভাবে চিৎকার চেঁচামেচি হয় না। তুমি কি ভুলে গিয়েছো? ধ্রুব রেগে বলল। ভদ্রলোকের বাড়িতে বাড়ির বউয়ের গায়ে হাত তোলা হয়, তাই না? ধ্রুবর মা থতমত খেয়ে গেল। থাপ্পড় দেওয়ার পক্ষে তিনিও ছিলেন না, কিন্তু প্রথম পরিচয়ের পর তিনি কারো সামনে কিছু বলার মুখ পায়নি। চারু মাথা নিচু করে থরথরিয়ে কাঁপছে। এই ভয়টাই পাচ্ছিল সে। এজন্যই ধ্রুবকে নিজের গাল দেখাতে চাইছিল না, কিন্তু ধ্রুবর সামনে সত্যি এসেই গেল। ধ্রুব চিৎকার করে উঠল, চারুর গায়ে হাত তুলেছে কে আম্মু? চারু প্রেগনেন্ট, তুমি নিশ্চয়ই সেটা ভুলে যাওনি। এই অবস্থায় ওকে তুমি মেহমানদের আপ্যায়নের দায়িত্ব দিয়েছিলে কেন? ধ্রুবর কথা শুনে ধ্রুবর বাবাও চমকে উঠলেন। তিনিও স্ত্রীকে সত্যিটা জিজ্ঞেস করলেন। ধ্রুবর মা উত্তর দিচ্ছে না দেখে জুথির মা এগিয়ে এসে গড়গড় করে সব বলে দিলেন। সব শুনে ধ্রুব সোফায় লাথি মেরে বলল, একজন বাইরের মহিলা আমার ওয়াইফের গায়ে হাত তোলার সাহস কি করে পেল? আম্মু, তুমি উপস্থিত থেকে এটা কিভাবে ঘটলো? জুথির মা বললেন, ধ্রুবরে সে তো তোর স্ত্রীর গায়ে হাত তোলেনি, সে হাত তুলেছে বাড়ির সামান্য এক মেয়ের গায়ে, যে কাজ ঠিকমতো করতে পারে না। ধ্রুব বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না চাচি। সব শুনে ধ্রুব হতভম্ব হয়ে নিজের মাকে জিজ্ঞেস করল, তুমি চারুকে এই পরিচয় দিয়েছো?
ধ্রুবর মা কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ধ্রুব মায়ের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে তাকে ছেড়ে বলল, যে বাড়িতে আমার ওয়াইফের কোনো সম্মান নেই, সেই বাড়িতে এক মুহূর্ত আর আমি থাকবো না। চমকে উঠলেন ধ্রুবর মা। ধ্রুব চারুর হাত ধরে বলল, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চারুর উপর দোষারোপ কাটানোর জন্য সিথি আর ময়না বেগমকে হন্যে হয়ে ধ্রুব ও খুঁজতে লেগে পড়ল। ও চায় না তাদের পাপের শাস্তি চারুকে পেতে হয়। চারু ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সবসময় দুশ্চিন্তা নিয়ে থাকে। এজন্য চারু খুব দুর্বল হয়ে পড়ল। ডক্টরের কাছে গেলে ডক্টর জানালো এই সময় দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। চারুকে আর খাওয়া দাওয়ার গাফলতি একদম করা যাবে না। চারুকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে ধ্রুব কঠিন স্বরে বলল, চারু প্লিজ, দুশ্চিন্তা মুক্ত থাকো। আমাদের বেবির কথা ভাবো। এই বেবি পৃথিবীতে আনার জন্য তুমি কত যুদ্ধ করেছো, আমার সাথেও করেছো। আমিও তোমার পাশে ছিলাম না। এখন শেষ মুহূর্তে এসে তুমি এমন হেলাফেলা করে নিজের এবং আমাদের অনাগত সন্তানের ক্ষতি করো না চারু। আমি শুধু তোমার জন্য ময়না বেগম ও সিথিকে অন্য হয়ে খুঁজছি। তোমার উপর করা সমস্ত আরোপ আমি মিথ্যা প্রমাণিত করবো ইনশাল্লাহ। তুমি শুধু নিজেকে সুস্থ রাখো। তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচবো বলো? ধ্রুবর কথায় চারু ওকে জড়িয়ে ধরে বলল, আম সরি, আসলে এত কিছু হচ্ছে আমার উপর দিয়ে। আমি নিজের অজান্তে নিজের ক্ষতি করে দিচ্ছিলাম। বাসায় এসে ধ্রুব নিজের বাসার সবাইকে ডেকে শাসালো। চারুকে দোষারোপ করে কেউ খারাপ কথা বললে ফলাফল খারাপ হবে। চারু আর ধ্রুবকে বাসায় রাখার পর থেকে বাসার হাড়ি আলাদা হয়ে গিয়েছে। যুথির মা ঝগড়া করে বলেছে একসাথে তিনি আর থাকবেন না। চারুকে থানায়ও পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু ধ্রুবর বাবা মা তখন দ্বিমত করেছে। এসব দেখে যুথির বাবা মা অসন্তুষ্ট হয়েছে। একই বাসায় থেকেও কেউ কারোর সাথে বাক্য বিনিময় করে না। ধ্রুবর কথায় মুখ ভেঙচে চলে গেলেন তিনি। ধ্রুব নিজের মাকে চারুর কন্ডিশন বলল। ধ্রুব নিজের ফ্রেন্ড নিয়ে ময়না বেগমকে খুঁজছে ও একটা ইঙ্গিত পেল। টাকা হাতে পেয়ে তিনি নিজের বাসা ছেড়েছে। এর উত্তর আশেপাশের মানুষ দিতে পারবে। আশেপাশের মানুষের কাছে গিয়ে কোনো লাভ হলো না। তারা জানালো পুলিশ এসেছিল, কিন্তু তারা কিছুই জানে না, এজন্য খবর দিতে পারেনি। এরপর ওরা সিথির নানা বাড়িতে খোঁজ নিল। তারা জানায় নাকি ধ্রুব বুঝলো না, কারণ তারা উল্টোপাল্টা উত্তর দিল। ধ্রুব ভাবলো পুলিশ নিয়ে আসলে হয়তো আসল কথা জানাবে, তাই করতে চাইল। কিন্তু পুলিশ জানালো তারা আগেই সেখানে গিয়েছিল। ময়না বেগমের নাম্বার ট্যাগ করে একটা ঠিকানা পেল। পুলিশ সেখানেই যাবে জানালো। ধ্রুব তাদের সাথে সামিল হলো। এবার ভাগ্য ধ্রুবদের সহায় ছিল, এজন্য তো ময়না বেগম ও স্মৃতিকে হাতে নাতে ধরতে পারল। পুলিশ সমেত ধ্রুবকে দেখিয়ে তিনি বললেন, জামাই বাবা কি হয়েছে, পুলিশ নিয়ে এসেছো কেন? ধ্রুব বলল, আপনি এত ভয় পাচ্ছেন কেন? পুলিশ তো আমি আপনাদের খোঁজার জন্য নিয়ে এসেছি। হঠাৎ আমার শাশুড়ি শালি উধাও হয়ে গেল। তারা কোনো বিপদে পড়লো নাকি জানতে হবে না? এই জন্য তো তন্ন তন্ন করে আপনাদের খোঁজার কাজে লেগে পড়লাম। ফাইনালি আপনাদের পেলাম। আপনাদের পেয়ে দেখে আমার জান ফিরে এলো, যেন এমন লাগছে। ময়না বেগম বলল। কিন্তু ধ্রুব বলল, তা আমার শালি কোথায়? ময়না বেগম তোতলাতে তোতলাতে বললেন, আছে আশেপাশে, ওকে দিয়ে কি হবে? মহিলা পুলিশ ময়না বেগমের হাত ধরে বললেন। আপনাদের দুজনকে থানায় যেতে হবে। ময়না বেগম বললেন, কেন, আমরা কি করেছি? ভয়ে ময়না বেগমের মুখটা সাদা হয়ে উঠেছে। তিনি থেকে থেকে ঢোক গিলছে। সিথি বাসায় এসে পুলিশ দেখে চমকে উঠল। মা মেয়েকে পুলিশ থানায় নিয়ে এলো। ময়না বেগম আর সিথিকে জিজ্ঞেস করা হলো তাদের অপকর্মের সাথে কি চারু সামিল ছিল নাকি। ময়না বেগম বললেন, হ্যাঁ ছিল তো। ধ্রুব রেগে তাকিয়ে আছে দুজনের দিকে। সিথি বলল, না, ছিল না। আমি আর মা করেছি যা করার। ময়না বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমরা জেলের ভাত খাবো আর ওই চারু সুখে থাকবে, এ তো হতে পারে না। সিথি বলল, মা, এবার তো থামো। চারু প্রেগনেন্ট, ওকে এসব জানানো ঠিক হবে না। আমাদের পাপের শাস্তি ও কেন ভোগ করবে? দুই মা মেয়ের তর্ক বিতর্ক দেখে অফিসার ধমক দিলেন। দুজনেই কেঁপে উঠল। ময়না বেগমের দিকে তাকিয়ে অফিসার বললেন, সব সত্যি কথা বলুন, মিথ্যা বললে শাস্তির পরিমাণ আরও বেশি বাড়বে, মনে রাখবেন। ময়না বেগম শাস্তির কথা শুনে হাত জোর করে সব সত্যি কথা বলল। চারু তাদের এসব ব্যাপারে কিছু জানতো না। তাদের যেন ছেড়ে দেয়া হয় এই অনুরোধ করল। ধ্রুব চলে আসতে নিচ্ছিল, ময়না বেগম ডেকে বললেন, আমাদের বাঁচাও।
ধ্রুব তাদের কথায় উত্তর দিল না, আর না দাঁড়ালো। 2 মাস পরের কথা। চারুর এখন 9 মাসের প্রেগনেন্সি চলছে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে। চারু নির্দোষ জানার পর ধ্রুবর মা বাবা চারুর প্রতি নরম হয়েছে। ধ্রুব এখন বেশিরভাগ সময় ভয় থাকে চারুর হাঁটা চলা দেখে। এজন্য নিজের অফিসে যাওয়া আবার অফ করে দিয়েছে। যতদিন না চারুর ডেলিভারি না হচ্ছে ও অফিসে যাবে না। দিনরাত সমানে ধ্রুব নিজের যতটুকু করা সম্ভব সেবা যত্ন করে চারুর। প্রতিদিন রাতে উঠে চারুর পা টিপে দিতে হয়। চারু ধ্রুবর দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। ধ্রুব তখন বলে, হাসো কেন? মনে আছে একসময় এই প্রেগনেন্সির খবর পেয়ে আপনি আমায় কি বলেছিলেন? চারু, আমি তো তোমার কথা ভেবে বলেছিলাম প্রেগনেন্সির সময় কত কষ্ট করতে হয়, তুমি কষ্ট পাবে এটা আমি চাচ্ছিলাম না। কিন্তু এখন আমি বুঝতে পারছি কিছু কিছু কষ্ট সুখ বয়ে আনে। এখন আমি চাই আমাদের একটা ফুটফুটে সন্তান হোক, যার ছোট ছোট হাত পা ধরে আমি চুমু খাবো। সে ডাগর ডাগর চোখে আমার দিকে তাকিয়ে থাকবে, আমাকে পাপা বলবে। ইস চারু, আমার এত আনন্দ হচ্ছে। চারু ধ্রুবকে নিজের দিকে ডাকলো। ধ্রুব ওর দিকে এগিয়ে এলে চারু ওর গাল স্পর্শ করে বলল। আপনার এই আনন্দ দেখে আমার খুব শান্তি লাগে। চারু উঠে বসার চেষ্টা করলো। ধ্রুব ওকে ধরে বসিয়ে দিল। ধ্রুব লাল চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে খুব যন্ত্রণা করছি ইদানিং, তাই না? রাতে ঘুমোতে দিই না, বসিয়ে রাখি। ধ্রুব বলল। তোমার কষ্টের সামনে তো এটা কিছুই না চারু। চারু হাসলো। হঠাৎ হাসতে হাসতে ওর পেটে ব্যথা শুরু হলো। চারু আহ বলে হাসি থামিয়ে দিল। ধ্রুব আঁতকে উঠে বলল, কি হলো? হাসার জন্য হয়তো টান লেগেছে, পেট ব্যথা করছে আমার। ধ্রুব ওকে শুইয়ে দিয়ে বলল। শুয়ে পড়ো তুমি। চারু ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করলো। ব্যথা কমার বদলে বাড়ছে। চারু ভাবছে হয়তো একাই কমে যাবে, তাই ব্যথা কমার অপেক্ষা করছে শুয়ে। ধ্রুব চারুর পাশে শুয়ে ওকে আলতো হাতে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু খেলো। ধ্রুব চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ চারু চিৎকার করে উঠল। চিৎকার করেই ও কেঁদে উঠেছে। ধ্রুব আচমকা চারুকে চেঁচিয়ে উঠতে দেখে ভয়ে ধরফড়িয়ে উঠে বসে টেবিল লাইট জ্বালায়। চারু পেট ধরে চিৎকার করছে। ধ্রুব বলল, চারু, কি হয়েছে? আমি জানি না, আমার খুব ব্যথা করছে, আপনি কিছু একটা করুন, মাকে ডাকুন। ধ্রুবর হাত পা ঠান্ডা হয়ে আসে। ধ্রুব দৌড়ে গিয়ে মাকে ডেকে আনলো। তিনি এসে বললেন, চারুর হয়তো লিভার পেইন উঠেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়ি বের করতে বলো ড্রাইভারকে। চারু চিৎকার করেই যাচ্ছে। ধ্রুব ওর হাত শক্ত করে ধরে বলল, চারু, আমরা এক্ষুনি হসপিটালে যাব। তুমি একেবারে ভয় পাবে না, কেমন? ধ্রুব, আমার ভয় লাগছে, আমি যদি মরে যাই। চারুর কথায় ধ্রুবর বুক ধক করে উঠল। ধ্রুব মৃদু ধমক দিয়ে বলল, একদম বাজে কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। চারু গাড়িতে খালি এক ভয়ে কাঁদতে লাগলো। ও মরে যাবে না তো? ধ্রুব ওকে ধমকে ভালোবেসে বোঝাতে লাগলো ওর কিছুই হবে না। চারুকে সিজার রুমে নেওয়া হয়েছে। বাইরে টেনশনে পায়চারি করছে ধ্রুব, আর তার পাশেই দাঁড়িয়ে আছে ধ্রুবর মা বাবা। ধ্রুব মায়ের হাত ধরে একটু পরপর জিজ্ঞেস করছে, আম্মু, চারুর কিছু হবে না তো? ধ্রুবর ছটফটানি দেখে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যার এমন অফুরন্ত স্বামীর ভালোবাসা আছে, তার কিভাবে কিছু হতে পারে? আর আমার বেবি? তুমি ভয় পেও না ধ্রুব, তোমার বেবি ও চারুর কিছুই হবে না ইনশাল্লাহ। আমার ছেলের সুখ যাদের মাঝে বিরাজ করছে, তারা আমার ছেলের সুখ হয়েই ফিরে আসবে। ধ্রুবকে সাহস দিতে অনেক কিছুই বলেছে ধ্রুবর মা, কিন্তু ছেলের মন তো তখনই শান্ত হবে যখন সে তাদের দেখতে পারবে। নার্স যখন ধ্রুবর ফুটফুটে কন্যা সন্তানকে কোলে নিয়ে বাইরে এলো, ধ্রুবর দিকে তখন বিস্মিত হয়ে ধ্রুবর মা তাকিয়েছিল। ধ্রুব নিজের কন্যাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আম্মু দেখো আমার বেবি। ধ্রুবর মুখে তখন এত আনন্দ ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। ধ্রুবর হাত তখন কাঁপছিল। নিজের সন্তানকে দেখে ওর চোখের অশ্রু থামতেই চাইছিল না। ধ্রুব চারুকে দেখার জন্য পাগল হয়ে গেল। ডক্টর জানালো চারু ঠিক আছে, তাকে একটু পর কেবিনে দেয়া হবে, ততক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কিন্তু ধ্রুবর যেন আর তর সইল না। ধ্রুব তখনই চারুর সাথে দেখা করার জন্য পাগলামি শুরু করে। নার্স বাধ্য হয়ে ওকে অনুমতি দেয়। চারু এখন অজ্ঞান ছিল। ধ্রুব গিয়ে চারুর হাত ধরে চুমু খায় আর ওর কানে কানে বলতে লাগে, চারু ওঠো, দেখো আমাদের মেয়ে হয়েছে। কিন্তু চারু উঠল না। নার্স ওকে বের করে দিল। চারুকে কেবিনে দেওয়ার পর ধ্রুব চারুর পাশেই বসা ছিল। চারুর জ্ঞান ফেরার পর ধ্রুব নিজের মায়ের কাছ থেকে বেবিকে কোলে নিয়ে চারুর কাছে আসে। চারু নিজের মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। চারু নিজের সন্তানের দিকে তাকিয়ে বলে, আমার মেয়ে। ধ্রুব বলে,
শুধু তোমার না, বলো আমাদের মেয়ে। চারু মুচকি হেসে বলে, হ্যাঁ, আমাদের মেয়ে।